পাকিস্তানের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করা উচিত। ইভেন ক্রিকেটেও কোনো সম্পর্ক রাখারও প্রয়োজন আছে বলে মনে হয় না। পাকিস্তানকে নিয়ে এমনই কড়া ভাষায় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই পেহেলগাঁও অ্যাটাক নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এরকম কড়া ভাষায় তিনি পাকিস্তানকে একবারে চাঁচাছোলা মন্তব্যে ভাসিয়ে দেন। তিনি বলেন যে এটা কোনো মজার ঘটনা নয়, কিন্তু মানে এটা কোনো কৌতুক হতে পারে না। মানে একটা দেশ এরকম বারবার করে জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেবে, তারা বারবার আর কি জঙ্গিদের লেলিয়ে দেবে ভারতের পিছনে, আর ভারত এটার জন্য বারবার সাফার করবে, আবার মানে সেই দেশের সাথে আর কি ক্রিকেট মানে রিলেটেড আবার সম্পর্ক তারা রাখবে পরবর্তীতে। মানে এইটা তো কখনোই চলতে পারে না, একসাথে সব কিছু সম্ভব নয়। ডেফিনেটলি পাকিস্তানের বিরুদ্ধে কড়া একটা পদক্ষেপ নেওয়া উচিত ভারতের। আর মানে এই টেরোরিজমকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মতামতের সাথে আমরা সম্পূর্ণ একমত। তিনি তার মানে সুচিন্তাধারার মানে একটা আর কি স্পষ্ট যে আর কি মানে বক্তব্য আর কি এই জায়গায় পেশ করেছেন, সেটা কিন্তু বলাই চলে। তো এটা তো একদমই ঠিক কথা যে মানে পাকিস্তান তো বারবার করে এরকম টেরোরিজম করবে, মানে ভারতকে যে এই জায়গায় তারা বারংবার বিব্রত করবে, এটা কখনোই কিন্তু আর কি মেনে নেওয়া যায় না। এটা একটা উচিত জবাব কিন্তু ভারতের পাকিস্তানকে ডেফিনেটলি মানে অতি আর কি শীঘ্রই দেওয়া উচিত বলে আমি মনে করি। এর আগেও খেয়াল করে দেখবেন ওই 2019 সালের ফেব্রুয়ারি মাসে ওই পুলওয়ামা যে আর কি মানে ওই রকম জঙ্গি সংগঠন আর কি যে ওই রকম একটা ভয়ঙ্কর রকমের অ্যাটাক করেছিল, 44 জন সিআরপিএফ জওয়ান কিন্তু ওই বাস আর কি মানে বোম ব্লাস্ট করে ওই জায়গায় আর কি মারা গেছিল। তো মানে সেইটার জন্য কিন্তু ওই পাকিস্তানের ওই জঙ্গি সংগঠন ওই আইএসেরই মদত ছিল। মানে পরবর্তীতে ভারত ওই জায়গায় মানে ওই মানে একটা আর কি তারা সামরিক অভিযান চালালেও সেটা আমি মনে করি যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তার পরবর্তীতে পাকিস্তান কিন্তু আরও বেশ কয়েকবার এরকম আর কি জঙ্গি হামলা আর কি চালানোর চেষ্টা করেছিল, সেরকমভাবে সফল না হলো। এইবার মানে এই যেটা আর কি মানে ঘটলো কিছুদিন আগেই এই পেহেলগাঁওতে কিন্তু তারা আবারও বেশ ভালোভাবে সফল হয়েছে। মানে এই কারণেই আমার বলা যে পাকিস্তানের সাথে মানে ওই রকমভাবে আর কি মানে বারবার ওই মানে শুধু ওই মুখের কথাতে কোনো কাজ হবে না, একটা বেশ কড়াভাবে একটা উচিত জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি ভারতের। আর এছাড়া ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে যে আর কি চর্চাটা চলছে এই মুহূর্তে, মানে পাকিস্তানের সাথে ভারতের কিন্তু ওই দ্বিপাক্ষিক সিরিজ বা বাইল্যাটারাল সিরিজ তো অনেকদিন ধরেই বন্ধ রয়েছে সেই 2012 পর থেকে। মানে এই সিরিজ আর কি পুনরায় একবার চালু হওয়া নিয়ে মানে একটা মাঝখানে কিন্তু বেশ কথাবার্তা হয়েছিল। মানে পিসিবি মানে পাকিস্তানের ক্রিকেট বোর্ডে কিন্তু এই ব্যাপারটা নিয়ে তুমুল আগ্রহী ছিল, কারণ তারা জানে যে সারা বছর তারা আর কি যতগুলো বাইল্যাটারাল সিরিজ খেলে সেটা সব ফরম্যাট মিলিয়ে হোক না কেন, মানে ওই সব সিরিজ মিলিয়ে তারা আর কি যে আয়টা করে ভারতের সাথে তারা যদি একটা 3 ম্যাচের মানে টি20 সিরিজ হোক বা ওডিআই সিরিজ মানে যদি ফেলে এই জায়গায়, তাহলে তারা এই একটা সিরিজ থেকে কিন্তু ওই সারা বছরের আয় থেকে অনেক বেশি আয় করবে। তো সেই কারণে পাকিস্তান বারবার ভারতের সাথে খেলতে চাইতো, কিন্তু বিসিসিআই বলতে গেলে ব্যাপারটা আর কি বারবার এড়িয়ে যেত, তারা ওই জায়গায় মানে বলটা ঠেলে দিত ভারত সরকারের দিকে। তো বিসিসিআই প্রেসিডেন্ট রাজীব শুক্লা, যেটা আমি কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওয়ে বলেছিলাম, যে ওই জায়গায় তারা চিঠি দিয়ে কিন্তু ওই আইসিসিকে আর কি বলেছে যে মানে এর পরবর্তীতে কোনো বৈশ্বিক আসরে ভারত আর পাকিস্তানকে যেন কোনোভাবেই এক গ্রুপে রাখা না হয়। মানে এই দুই দেশ যেহেতু আর কি বাইল্যাটারাল সিরিজ খেলে না, সেই কারণে আইসিসি বা এসিসি ইভেন্টে মানে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ, এই সমস্ত আর কি আসরেই ভারত পাকিস্তান মুখোমুখি হতো। আর মানে যেহেতু আর কি বছরে ওই 1-2বারই আর কি ভারত পাকিস্তানের খেলা হতো, তো সেই কারণে কিন্তু এই পার্টিকুলার ম্যাচগুলো নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে একটা তুমুল আগ্রহের জায়গা তৈরি হতো। আর যে কারণে ওই মিডিয়া রাইটস, ব্রডকাস্টিং রাইটস, ডিজিটাল রাইটস, মানে দর্শকের আর কি টিকিটের চাহিদা, মানে এগুলো একেবারে আর কি অত্যন্ত তুঙ্গে থাকতো। মানে বলতে পারেন গোটা টুর্নামেন্টের আর কি বাকি সব ম্যাচ মিলিয়ে যা আয় হতো, ভারত পাকিস্তানের এই একটা ম্যাচ থেকে তার থেকে বেশি আয় হতো। মানে এইরকমই আর কি মানে 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 ফ্যান্সরা আর কি এতটাই আর কি মেতে থাকতো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। তো সেই জায়গাটাই আর কি বন্ধ করতে চাইছে বিসিসিআই, কারণ এই জায়গা থেকে কিন্তু আর্থিকভাবে দুই দেশের ক্রিকেট বোর্ডই লাভবান হতো, আবার আর সাথে আইসিসি বা এসিসি তো হতোই। তো সেইটাই এখন মানে মানে বিসিসিআই আপাতত বন্ধ করতে চাইছে যতক্ষণ না এই মানে পেহেলগাঁও অ্যাটাকের একটা কোনো আর কি মানে সুরাহা হচ্ছে বা ভারত ওই জায়গায় কোনো উচিত জবাব দিতে পারছে। তো আমি এই জায়গায় আমি আবারও বলছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন বা আর কি অন্যান্য ক্রিকেটাররাও আর কি মানে টুইট করে বা তারা আর কি মানে মিডিয়াতে যেটা আর কি মানে রিলিজগুলো দিয়েছেন, সেই ব্যাপারে মানে আমরা কিন্তু সবাই একমত। আমরা চাই যে ডেফিনেটলি এই ইস্যুটা আর কি যত দ্রুত সম্ভব সলভ হোক। আর কি যারা মারা গেছেন তাদেরকে তো আর ফেরত পাওয়া যাবে না, তো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের এই ক্ষেত্রে আর কিছুই করার নেই। কিন্তু মানে এই রকম ঘটনা যাতে আর পুনরায় না ঘটে, সেই জন্য আমি মনে করি ভারতের যেসব সামরিক বাহিনী রয়েছে, এয়ারফোর্স, আর্মি, নেভি, আমি মনে করি এদের যৌথভাবে পাকিস্তানকে একটা মানে উচিত জবাব যাতে তারা দিতে পারে এইরকম কোনো একটা পদক্ষেপ নিক ভারত সরকার। কারণ মানে এই রকম ঘটনা কিন্তু পাকিস্তান এর পরবর্তীতে আবারও ঘটাবে, হয়তো এই মুহূর্তে না হলেও 3-4 বছর পর দেখবেন আবার এরকম একটা কোনো জঙ্গি এরকম আর কি হামলা তারা করতেই পারে। তো সেই কারণে এমনভাবে আর কি পাকিস্তানকে বা পাকিস্তানের এরকম মদত দেওয়া জঙ্গি সংগঠনগুলোকে আর কি উচিত জবাব দেওয়া উচিত, যাতে করে মানে পরবর্তীতে হামলা করার আগে তারা যেন অন্তত 100 বার চিন্তা করে যে এবার আমাদের হামলা করাটা ঠিক হবে কিনা। তো সেই কারণেই যতক্ষণ না এই পেহেলগাঁও অ্যাটাক নিয়ে কোনো রকম মীমাংসা হচ্ছে বা ভারত কোনো রকম উচিত জবাব দিতে পারছে,
পাকিস্তানের সাথে সেটা আর কি মানে কোনো রকম রাজনৈতিক সম্পর্ক বা ক্রিকেটীয় সম্পর্ক যাতে আর কি মানে এই ব্যাপারটা নিয়ে আর কি মানে আলোচনাও যাতে না হয়, সেই ব্যাপারটা আমাদের সবার নজর রাখা উচিত। একমত হবেন আপনারা আমার সাথে? কমেন্টে জানান।